বা বিএনপির পক্ষ থেকে এই এটা তুলনা সবসময় দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এই যে প্রাতিষ্ঠানিক সংস্কার তার সাথে কিন্তু জনগণের যে দৈনন্দিন সমস্যা বা নাগরিক সমস্যাগুলো তার কোনো আসলে বিরোধ নাই, এবং এটা আসলে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো সাপ্লিমেন্ট করবে সেই ইস্যুগুলোতে। আমাদের এটাকে আমরা কিন্তু বলতে শুনেছি যে আসলে এই সংস্কার হলে কি কৃষক তার আলুর ন্যায্য দাম পাবে কিনা, অর্থাৎ এই যে একটা তুলনা, এই প্রাতিষ্ঠানিক সংস্কার সংবিধান সংস্কার হলে কি আসলে হামের প্রতিকার মানুষ পাবে কিনা। আসলে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো দরকার, এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ভিত্তি। আমাদের রাষ্ট্র অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে কাজ করে, ফলে আপনি যদি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে না পারেন, ফলে তখন আপনি নাগরিক সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারবেন না। আজকে যে যতগুলো ক্রাইসিসের কথা আপনি বলতেছেন সেটার জন্য অ্যাকাউন্টেবল করা হবে কাকে, গভর্নমেন্টকে, কিন্তু আপনি অ্যাকাউন্টেবল কিভাবে করবেন? আপনি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে করবেন? আপনি জুডিশিয়ারির মাধ্যমে করবেন, যদি দুর্নীতি হয় আপনি অ্যান্টি কারাপশন কমিশনের মাধ্যমে করবেন। আপনি এই সরকার যদি ফেইল হয় বা এই সরকার যদি জনসমর্থন না নিতে পারে, তাহলে আপনি পরবর্তী ইলেকশনে কি আপনার মতামত দিবেন, ভোট করবেন, সেটার জন্য তো আপনার একটা নিরপেক্ষ আপনার ইলেকশন কমিশন লাগবে, তত্ত্বাবধায়ক সরকার লাগবে। ফলে মানুষের এই যে সমস্যাগুলো এটা প্রাতিষ্ঠানিক সংস্কারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে এটাকে আসলে কোনো বিরোধ করার বিরোধাত্মক কিছু না, যেহেতু এটা আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রধানত এজেন্ডা ছিল, ফলে এটাকে আমরা এখন অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু এমন না যে আমাদের দৈনন্দিন সমস্যা আমাদের সেগুলো নিয়ে আমরা কথা কম বলছি বা সেগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি না। ফলে আমি মনে করি এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর মধ্যে দিয়ে আপনি যদি গণতন্ত্র, আপনি যদি স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, তাহলে আমাদের রাষ্ট্রের যে দৈনন্দিন সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নাগরিক সমস্যাগুলো দূর করা সম্ভব।